বাংলাদেশ গেলে গিয়া হনো গিয়া মানুষ সবার এখন করা ফারাজ সিরাজ যেন হয় হতার লগে আমি যোগাযোগ করুন তারা আমার ফোন করছেন আমি যাইতাম ফোনকু মানুষ ভালো হয় কথা হনো গেলে গিয়ে আমি আমার হনো যাইমু বাংলাদেশ গেলে ফাস্ট ফুড করিয়া যাইমু হনো খাম করমু। আমার পাশে যে ভাই আছেন আপনারা সুপরিচিত কবিরাজ বশিরউদ্দিন ভাই, তাইন গাছর লতা ফাতা দিয়া বিভিন্ন তানোর মেটেরিয়ালস দিয়া তানোর বানানি যে ঔষধগুলা বনাজি ঔষধ আয়ুর্বেদিক ঔষধ টোটাল মিলাইয়া তাইন যে মানুষের সহযোগিতা করেন বা বিভিন্ন রোগের যে চিকিৎসা করেন, তো এটা দেখো শত শত মানুষ আরাম পাইছেন। আরাম পাওয়ার পরে এখন পর্যন্ত বশির ভাইয়ের বাড়ি গড়াইয়া মানে মানুষে বাঙ্গিলিতরা খালি ঔষধর লাগিয়া নিশ্চয় ভাই দেখো আরাম হয়েছে করতে গিয়ে এক মানুষ 4 বার 5 বার 6 বার আর যদি আরাম হইতো না জীবনে কোনো মানুষ আইলো না অনেক। তো ইতার লাগিয়া আমার বশির ভাইয়ের কাছে আজকে আমি আইছি তানোর খোঁজ খবর লওয়ার লাগিয়া অনেক দিন হয়েছে আমি আইতাম পারছি না। বিগত কয়েকদিন যাবৎ তানোর উপরে বহুত সমস্যা হয়েছে আমি শুনছি। তো দেখো একজন মানুষের পিছে দুশ্মন স্বাভাবিক থাকবো, কিতার লাগে থাকবো আমি কই সমাজও তুমি যদি কোনো বালা কাম করো তোমার পিছে দুশ্মনের অভাব হইতো না, আর তুমি যদি সমাজের উল্টা কোনো কাম করো বন্ধু তোমার লগে কোনো অভাব হইতো না, ইলা বন্ধু ভাই ভাই। তো এইটা ভাই আমরা অনেক আগে থেকে জানি। তো ইতার লাগি আমার বশির ভাইরে আজকে আমি কইমু দোকান মাথিতে আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে ভাই আজকে দোকান কইবা যে আপনার দিনকাল কিলা যার বা মানুষ কেমন আইতে আপনার কাছে আগর লাগান বা মানুষের বাদে চাই দিন না আমি বাজারে বই রই চা দোকানও মানুষের দাম আমি তো 2000 এখন দিতাম তো দূরের কথা সব নিচে গিয়া মানে পুলিশে সিজ করিয়া এখন পুলিশে নিয়া এখন এটা দিয়া দেশে জাবলা এটা আরো জাবলা যদি বসি আর থানাত গন্ধ কিলা এখন সমঝাই যখন ওটা হইল আসল জিনিস। দেখুন যদি সরকারে যদি কচু গাছের লাইসেন্স দিত ল্যাংরার লাইসেন্স দিত ল্যাংরা কচু গাছ বাটির গাছের লাইসেন্স দেয়নি ডাক্তারে। আমি বহুত টাকা ঢুকাইছি টাকা অনেক কইছি দিতাম কইছে এটার কোনো লাইসেন্স নাই। যদি পুলিশে মনে কইছে ওই লাইসেন্স আছেন তোমার আমি বলছি এটা কচু গাছের লাইসেন্স আবার আসেনি সরকারের দেন না তো কচু গাছের লাইসেন্স দেন না ফুটপাথও বেটাইতে এলোপাতিক বেশিতরা আর আমি সাধারণ জড়িবুটি দিয়া বাত খাইতে পারি না কুকুরে খালে কামড়াইতে আমারে কামড়াইতে বালা কাম করলে বালা খানোর পিছনে দুশ্মন থাকবে দুশ্মন থাকবা এগুলো স্বাভাবিক। আর দোয়া করবো আমার লাগিয়া আমি আল্লাহ দিলে আসি তাই মুখি বাংলাদেশ গেলে গিয়া হনো গিয়া মানুষ সবার এখন করা ফারাজ সিরাজ যেন হয় হতার লগে আমি যোগাযোগ করুন তারা আমার ফোন করছেন আমি যাইতাম ফোনকু মানুষ ভালো হয় কথা হনো গেলে গিয়ে আমি আমার হনো যাইমু বাংলাদেশ গেলে ফাস্ট ফুড করিয়া যাইমু হনো খাম করমু দেখমু বাদ খাইতে খাবার এই জিনিসে আমি সমর্থন আমি করিয়া না পাই। আমার যে দেশের যে মানুষ যারা শত শত মানুষ তোমার কাছে আইয়া সেবা নিয়া ভালো হইছে আরাম হইছে এই মানুষের অবস্থা কি তো তুমি আমার দেশ ছাড়িয়া গেলে লাগিয়েছেন তো পিছনে তো স্বাভাবিক থাকবা মানুষ এখন মানুষের পিছনে মানুষ ইগু দেখিয়া তুমি কি দেশ ছাড়িয়ে দিতে গিনি এটা জিনিস আমি আরাম পাইয়া না। ভিউয়ার সকল আপনারা কমেন্টে কইবা যে আমার বশির ভাই দেশও তাইন থাকতা আমরা সেবা করতানি না তাইন দেশ ছাড়িয়ে দিতে কি বাইরে দেশে মানুষ যদি ভালো না দোয়া দিব কিয়ামতের দিন গেলে আল্লাহ আমারে লাইন দিব বলে না একটা মানুষের রুচিলে বাঁচিছে এটা আমি কমাইছি আল্লাহ কইব আমি কমাইছি আর তোর রুচিলে মানুষের রোগ আরাম হইছে আল্লাহ একজন যে আমি আল্লাহ দয়াবান আমি আল্লাহর উপরে কিতা শুকরিয়া আদায় করমু আমি নিজে কল্পনা করতে পারেন না আল্লাহর বাড়ি গিয়ে খান্দিছিল বাবাই মানুষের লাগিয়ে ওটা মানুষের গরিবর লাগিয়া লাগে আজকাল কেউ শয়তান বেশি ভারতবর্ষের শয়তান ওই গেছেন বেশ মানে খারে মারিয়ে খারে দৌড়ি কী করে মারিয়ে খাইতা কী করে দৌড়ে খাইতা আমি তো ফু দিও টেকা নিয়েন না আমি পক্ষে তো গাছ খাছরা লইয়া আনিয়ে বাজারও থেকে আনি ইটা তো দেশা আনো ও আপনার বাজারও আছে এওলা ওর তো কি বয়রা সারা আম্বুরু ওটা শুকুর মেথা গরু ভাইবা খরমুঞ্জ রাজেন্দ্র বেলা গরু ভাইবা শিলচার খরমুঞ্জ ভাষণ মন্ডার ভাইবা ইটা আর মিলার দরকুনি ইটা কৈছো ইটার কোনো লাইসেন্স লাগে না। তো ভাই সকলে একটা জিনিস বুঝলাই ইটা যেটা গাছর লতা ফাতা দিয়া আমার ভাইয়ে যে ঔষধ বানাইয়া মানুষরে দেন ইটার কোনো লাইসেন্স লাগে না। আপনার কাছে আমার কাছে গাছর লতা পাতা গাছ ব্রিক যেটা একেবারে বেখামা আমরা বড় গাছ পাইলে কাটিয়া নিয়ে দরু হারিয়া নিয়ে বাড়ির বেডিন ধরে দেই ভাত রান্ধিবার লাগিয়া। তো একটা ডাকর কথা আছে আমার ফাতার কান্দিন নাজিম কবিরাজ ভাই এই কথাটা তানরে আমি কইতাম চাইয়ার তাই সবসময় একটা কথা কইন চিনলে গাছর জলি আর না চিনলে ভাত রান্ধিবার বেডির দর খড়ি ইকান মাতি কেন একেবারে ঠিক আছে। আর আমার বশির ভাই লাগে সবে দোয়া করবা কারণ তাই অনেক সরল সোজা মানুষ জিনিসটা আমি আরাম পাই না অনেক সরল সোজা মানুষ তাই কিন্তু সরল সোজা মানুষ আর খুব গরিব মানুষ আর যার কারণে গরিব মানুষ আজকাল যদি নরম মাটি ফাইন করতে আরাম পাইন মানুষে বেশ আর টান জমিনও দান হয় না এখান তো জানো শক্ত মাটি সেদাইতে কষ্ট ওটার লাগে হিতার জিনিস আসন ইনো খালি সেগুলো দুশে লাভ নাই কোনো আসন সুর আসন দুগু থিঙ্গু আর হনো আসন
আরও ডাকাইতারও এগু আরও সারাই মিলাইয়া দিতরা একবারে ভাবিলিও ভাইয়া আমারে তারা আমি বাড়িয়া ন হনো আমি দিমু টান লাগে হনো ও বলো চলে ভাই তোর নাই হুশার মোর কি দুষ দোয়া করবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম।